যে তোমার বলেছিলাম আমার আব্বা এখানটায় গ্রামে দলিজে কাজ করতো, ওরা একটা মেয়ে নিয়ে পেয়েছিল। আচ্ছা পালাতে ওই একটা দলিজ থেকে টাকা নিয়ে চলে গেছিল 5,000 টাকা। বলে আমার নিয়ে জোর করে কাজ করাচ্ছে, বলে তুই কাজ করে শোধ করে দিবি। ওরা কাজ করতে চায় না, ওরা জোর জবরদস্তি করে কাজ করায়। জোর জবরদস্তি কাজ করায়? বলে তুই তুই এখানটায় কাজ করে তোর বাপের টাকাটা শোধ করে দিয়ে যা, সবার আচ্ছা ছেড়ে দেবে, আমার ছাড়বে না, আমার জোর জবরদস্তি করে কাজ করাবে, আমার খাওয়া দেয় না, কিচ্ছু দেয় না, ধরে মারে। তো আজকের আমি এমন একজনের বাড়িতে এসেছি, সে একটা প্রবলেমে পড়েছিল। তো আমি তার আগে ভিডিও করেছি। ওর নাম হচ্ছে সুরাজ। ওর সাথে আমার হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছিল। আমি ওর বৃত্তান্ত জেনে ওর সাথে কথাবার্তা বলে কিছু হেল্প করেছিলাম। তো ও আজকের আমার ভিডিও দেখে আমার চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাকে কল করেছে। ওর কিছু একটা প্রবলেম হয়েছে, তো সেই কারণে আমাকে ফোন করে ডেকেছিল আর কি। তো সেই ক্ষেত্রে ওর বাড়িতে আমি এসেছি, ওর প্রবলেমটা কি আমি শুনবো আর কি। সুরাজ, ওখানে কি করছো? এখানে এসো, কথা বলি। এইটা তোমার বাড়ি তাই তো? এটা তোমার বাড়ি? হ্যাঁ, বাড়িতে কেউ নেই? না, কেউ নেই। কোথায় গিয়েছে সব? মা কাজে গেছে, তোমাকে সেই বললাম এদের বাড়ি কাজ করতে যাই, কাজে গিয়েছে। ও আচ্ছা, ওখানে কি কাজ করছিলে? ওই কোলাগুলো তুলে সাইডে করে দিচ্ছিলাম। ওখানে কি করছিলে? ওখানটায় কোলাগুলো তুলছিলাম, আসো দেখি কি করছিলে। তুলে ওখানটায় আমরা মানে ডাবালি আছে, বিকেলে কেটে আমরা খাই। আচ্ছা, এগুলো কলা? হ্যাঁ, এগুলো কি কেটে খাওয়া হয় তাই তো? এগুলো তুলে এক সাইড করে কেটে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো এসো বাড়িতে এসো, কথা বলি। আসুন। এ কি অবস্থা ঘরে? ঘর ভেঙে গিয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা? এগুলো কি, এগুলো সব মুরগি তোমাদের নাকি? হ্যাঁ, আমাদের, আমার মা কাজ করে করে কিনেছে। কি অবস্থা ঘরের, অবস্থাটাই কি? এটা মানে পড়ে গিয়েছে, সারানো হয়নি? টাকা নেই বলে সারাতে পারেনি। টাকা নেই বলে সারাতে পারেনি? তো আমাকে ডাকা হয়েছিল কিছু সমস্যার জন্য। মা কোথায়? তোমার মা কই? আমার মা কাজে গেছে। কাজে গিয়েছে? আসে কটার সময়? আসে মানে রাত্রের দিকে আসে, সকালে যায়, হুম, রাত্রের দিকে আসে। কি অবস্থা এখন? আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, তো কি হবে? আমাকে তো ফোন করে ডেকেছিলি, আমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, কি করা যাবে? মা তো কি সমস্যার জন্য ডেকেছিলি সেটা আমার বলতে পারবে তুমি? বলবে, হ্যাঁ, ওই যে তোমার বলেছিলাম আমার আব্বা এখানটায় গ্রামে দলিজে কাজ করতো, ওরা একটা মেয়ে নিয়ে পেয়েছিল। ও আচ্ছা, পালাতে ওই একটা দলিজ থেকে টাকা নিয়ে চলে গেছিল 5,000 টাকা। তো যখন পালিয়েছে তখন ওই এক জায়গায়, মানে যেখানে কাজ করতো ওখান থেকে টাকা নিয়ে চলে গিয়েছে? ওখানটায় তো টাকা নিয়ে চলে গেছে, তারা এবার আমাদের উপরে চাপ দিচ্ছে। আচ্ছা, আমার মা বলে শোধ করে দেবো, তাও ওরা বলে কাজ করাচ্ছে, আমার আমার জোর করে কাজ করাচ্ছে দলিজে। তো তোমার মা বলেছে যে পয়সা দিয়ে দেবো, তো দিতে দেরি হচ্ছে, সেই কারণে জোর করে তোমার নিয়ে কাজ করাচ্ছে। আমার বলে তুই খেটে শোধ করে দে। তোমার নিয়ে জোর করে কাজ করাচ্ছে, বলছে খেটে শোধ করে দে। বলে আমার নিয়ে জোর করে কাজ করাচ্ছে, বলে তুই কাজ করে শোধ করে দিবি। মানে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এরকম, ও বলতে পারছে না ঠিক ঠিক সম্ভবত। ওর মা আমাকে যখন কল করেছিল, ওর মা আমাকে সব কিছু খুলে বলেছিল। ওর বাবা যখন চলে যায়, ওর বাবা যেখানে কাজ করতো সেখান থেকে কিছু টাকা নিয়েছিল। টাকা নেওয়ার ফলে ওর বাবা তো চলে গিয়েছে, তারপর থেকে ওদের মানে সংসারের হাল অবস্থাটা অনেকটা খারাপ হয়ে পড়েছে। ওর মা একা সংসার চালিয়ে, মানে এই ছেলে পড়াশোনা করে। বাবু তুমি কি করো? পড়াশোনা করো তো? হ্যাঁ, ও পড়াশোনা করে, তো ওর মা ওকে নিয়ে থাকে, সংসার চালায়। সেই ক্ষেত্রে ওর বাবা যে দেনাগুলো করে গিয়েছিল, শুধু ওই জায়গাতে না, ওর বাবা আরও অন্য অন্য অনেক জায়গাতে দেনা করেছিল। ওর মা সেই যে দেনাগুলো ছিল আস্তে আস্তে পরিশোধ করছে। তো ওর বাবা যেখানে কাজ করতো সেখান থেকে একটা কিছু পরিমাণ টাকা নিয়েছিল, সেই পয়সাটা ওরা দিতে পারেনি। সেই জন্য যে দলিজে কাজ করতো, ওই দলিজের মালিক বা ওস্তাগার যেটাকে বলা হয়, একে নিয়ে জোর করে কাজ দিয়ে বসিয়েছে, তাই তো? হ্যাঁ, তো তুমি কি কাজ করতে চাও নাকি না ওখানে কাজ করতে চাও না? ওখানে কাজ করতে চায় না, ওরা জোর জবরদস্তি করে কাজ করায়। জোর জবরদস্তি কাজ করা হয়? বলে তুই তুই এখানটায় কাজ করে তোর বাপের টাকাটা শোধ করে দিয়ে যা। আচ্ছা, কতদিন হচ্ছে ওখানে কাজ করছো? এই সপ্তাহখানেক হচ্ছে। সপ্তাহখানেক হচ্ছে নিয়ে গেছে, ওই জন্য আপনি মানে তোমার মা তুমি আমাকে কল করেছিলে তাই তো? হ্যাঁ,
তো ওখানে দলিল যেখানে কাজ করে ওখানেতে মানে কিরম কি টাকা দেয় নাকি টাকা কিছু বলেনি, এমনি কাজ করিয়ে নিয়ে যাচ্ছে? এমনি কাজ করে নিয়ে যাচ্ছে, বলে তোর বাপ 5,000 টাকা নিয়ে পেলিয়েছে পালাতে, তোর এবার কাজ করে শোধ করে দিতে হবে। এটা বলেনি যে কতদিন কাজ করতে হবে? না কিছু বলেনি? না, মানে যতদিন ভালো লাগে ততদিন কাজ করে নেবে? হ্যাঁ, টাকা যতদিন না আমি কি বলছি শোনো, তোমার মা নেই তা কি হয়েছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার ওই যেখানে কাজ করাও ওখানে গিয়ে কথা বলি। ওখানটায় কেউ নেই, ওস্তাকারের কে মরে গেছে, আচ্ছা, ওরা সেখানটায় গেছে, আজকের কাজ ছুটি। আজকের কাজ ছুটি? হ্যাঁ, কি অবস্থা, আজ আমি তো মানে পুরোপুরি ভুল দিনে এসে পড়লাম। তো দলিল কবে থেকে খোলা হবে? দলিল কালকের থেকে। কালকে থেকে খোলা হবে? হ্যাঁ, তো ঠিক আছে, আমি দেখছি আজকের তো যা কথা বলে যাচ্ছে, আজকের হয়তো কালকের হয়তো আসতে পারবো না, কাল বা পরশু দিন আমি আসবো, এসে ওস্তাদের সাথে কথা বলে দেখবো কি করা যায়, ঠিক আছে? তোমার মা কি বলছে যে আমি টাকাটা পরিশোধ করে দেবো, তারপরেও মানে শুনছে না, কাজ করিয়ে নিচ্ছে তোমার? হ্যাঁ, আমার ওদের সবার জোর জবরদস্তি করে, ওদের ছুটি হয়ে গেলে আমার ছুটি দেয় না, আমার রেখে দেয়। যেখানে কাজ করছো ওখানে কটা থেকে কটা পর্যন্ত কাজ করতে হয়? ওখানে কাজ করতে হয়, সকালে যেতে হবে, সেই রাত 12টার সময় আসতে হবে, তাও আমার রাত 12টার সময় ছাড়ে না, সবার আচ্ছা, ছেড়ে দেবে, আমার ছাড়বে না, আমার জোর জবরদস্তি করে কাজ করাবে, আমার খাওয়া দেয় না, কিচ্ছু দেয় না, ধরে মারে। কেন মারে কেন? মানে বলে তুই কাজ কর, তুই কাজ করবি না। আমি যদি বলি আমার খিদে পেয়েছে আমি খাবো, আমি যদি বলি মুখ পেয়েছে মুখতে যাবো, মারে, বলে তুই কাজ কর, তোর কিচ্ছু হবে না, তোর খাওয়া দাওয়া সব বন্ধ। কি অবস্থা, তো জঘন্য ব্যবহার করছে। আজকে যদি থাকতো আমি ওনার সাথে তোমাকে নিয়ে ওদের সাথে ওদের বাড়িতে যেতাম, গিয়ে কথা বলতাম, কিন্তু বলছো তো নেই। আর মানে এই 2 সপ্তাহ কাজ করছো মানে তোমার কাছে কোনো পয়সা করিও দেয়নি, তাই তো? পয়সা করিয়ে দেয়নি। আর তোমার মা ওদের কাছে গিয়ে কিছু বলেনি? আর মা ওদের কাছে কিছু বলেনি, বললে আমার মা ছোট বড় কথা বলে। ছোটো বড়ো কথা বলে? কি অবস্থা। তো ঠিক আছে, আমি কি বলছি, আমি তো এসেছি, যেরকম যা মানে কথাগুলো শুনলাম, শুনে যাচ্ছি, আমি পরে আসবো, ঠিক আছে? পরে এসে মানে তোমার সাথে করে নিয়ে ওদের বাড়িতে যাবো, আর ওরা এখন কাজ করাচ্ছে, কাজে যাবো, ঠিক আছে বাবু? আমি তোমার সাথে নিয়ে ওদের বাড়িতে যাবো, ঠিক আছে? বাড়িতে গিয়ে কথাটা বলবো, ঠিক আছে? এখন তো অনেক বেলা হয়ে গেছে, মানে রান্না বান্না করা হয়নি? রান্না বান্না বলতে গেলে মা শুধু ভাত রান্না করে চলে গিয়েছে, ও আচ্ছা, ভাত খাবে না? খাবো একটু পরে। এখন তাহলে ওখানে ওই কোলা নিয়ে কাজ করছিলে? খোলা। ঠিক আছে বাবা, আমি কিছু বলছি শোনো, আমি তো এসেছি, কথাবার্তা সব শুনেছি, তো বাড়ির পরিস্থিতিও দেখলাম, আমি ওগুলো পরে সব ব্যবস্থা করবো, ঠিক আছে? তোমার সাথে সেই যোগাযোগ হয়েছিল, তারপর তার যোগাযোগ হয়নি। তোমার বাড়ি জানতে চেয়েছিলাম, ওখানে কিছু লোক ঝামেলা করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, কল করেছেন, ভালো করেছেন, আমি এসেছি, অন্য আরও পরে এসে হেল্প করব। কি বলছি শোনো, আমি এখন এসেছি, আমি এখন কিছু পয়সা কড়ি দিয়ে যাচ্ছি, এটা নিয়ে রাখো, আর মাকে, মা আসলে মার কাছে পয়সাটা দেবে, আর আমি এসেছিলাম মাকে ওটা বলবে, ঠিক আছে? আর পারলে যদি সন্ধ্যায় পারো আমাকে কল করবে, আমি মায়ের সাথে কথা বলবো, ঠিক আছে? কথা বলে আমি 1-2 দিন পরে আসছি, আমি এসে তোমার ওস্তাদের সাথে গিয়ে কথা বলবো, ঠিক আছে? কি করে যায় দেখছি। আর এখন স্কুল যাওয়া হচ্ছে নাকি না? না, যেতে দেয়নি ওরা। স্কুল যায় না, যেতে দেয় না? না, কি অবস্থা, এতটুকু একটা বাচ্চা, একে নিয়ে জোর জবরদস্তি কাজ করাচ্ছে। ঠিক আছে বাবু, আসি তাহলে। হ্যাঁ, টাকাটা রাখো, এই টাকাটা মা আসলে দেবে, সাবধানে, ঠিক আছে? একটা কথা বলি এর আগে, আমি এর সাথে দেখা হচ্ছিল রাস্তায়, এর পরিস্থিতিটা খুব খারাপ, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা ভালো নয়। তো এর বাড়ির লোকও, এর বাবা একটা মেয়ে নিয়ে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে এর মা একা খেটে এদেরকে নিয়ে সংসার চালায়। তো এর বাবা যখন চলে গিয়েছিল কিছু দেনা করে গিয়েছিল, সেই ক্ষেত্রে এর যত দেনা করে গিয়েছিল এর মাকে পরিশোধ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে এদের সংসার খুব একটা ভালো চলে না, এদের সংসারটা খুব একটা ভালোভাবে চলে না, এরকমভাবে চলে। এর বাবা যে এক জায়গাতে টাকা নিয়ে চলে গিয়েছিল, এর মা একে জোর জবরদস্তি কাজ করাচ্ছে, কাজ করিয়ে নিয়ে এই অবস্থা, এরা এরকমভাবে করে। বাবু, আমি তাহলে আসি, আর টেনশন করতে হবে না, আমি 1-2 দিন পরে আসবো, ঠিক আছে? এসে মার সাথে কথা বলে ওদের বাড়িতে যাবো, গিয়ে কী করা যায় দেখছি। আসি তাহলে, এখন আসছি, হ্যাঁ।